আজকে আমরা সরলরেখা অধ্যায়ের অর্থাৎ কামরুজ্জামান স্যারের বইয়ের 3.5 অধ্যায়ের 9-এর 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে কোনো সরলরেখা দ্বারা খণ্ডিত অংশের যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 ও 5 হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে কোন সরলরেখা, এই যে সরলরেখার কথা বলছে, সুতরাং এই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। একটা সরলরেখার সমীকরণে দুইটা চলক থাকে, সুতরাং এখানে দুইটা কন্ডিশনই দেয়া থাকবে। এখানে বলছে তোমাদের কাজ হচ্ছে কি কি কন্ডিশন দেয়া আছে এই কন্ডিশন দুটো ফাইন্ড আউট করা। এই কন্ডিশন থেকে যে কোনো ভাবে আমাদের অজানা রাশির মান বের করে ওই নির্ণয় সমীকরণে বসাই দিব আমরা। এখানে বলা হচ্ছে যোগফল ও বিয়োগফল, দেন এখানে লেখা আছে যথাক্রমে। যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 9 ও 5 হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে এই যোগফল আর বিয়োগফল এইটা আসলে কি বোঝাচ্ছে, কোন অংশের যোগফল এবং কোথাকার যোগফল, এই বিষয়টা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি দেন আমরা এই অঙ্কটা করতে পারবো। তার আগের কথাটা একটু পড়ে রাখি। বলছে যে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে, আমি চিত্রটা এখানে দিচ্ছি। এক্স অক্ষ হচ্ছে আমাদের এটা, এন্ড দেন ওয়াই অক্ষ হচ্ছে এটা। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে, ধরে নিচ্ছি রেখাটা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে কোন সরলরেখা দ্বারা, কোন সরলরেখা মানে হচ্ছে এই সরলরেখা দ্বারা খণ্ডিত অংশের যোগফল ও বিয়োগফল। খণ্ডিত অংশের, কার খণ্ডিত অংশ? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে আমাদের এইটুকু, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে আমাদের এইটুকু। এর যোগফলটা কত? এইটুকুর যোগফল আর এইটুকুর বিয়োগফল। তার মানে ধরে নিচ্ছি এই রেখাটা এক্স অক্ষকে এ অফ এ কমা 0 বিন্দুতে ছেদ করে এবং ওই রেখাটায় ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0, বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই স্থানাঙ্ক থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে এইটুকুকে বলা হচ্ছে আমাদের এ এর লেন্থ। তার মানে এইটুকু হচ্ছে আমাদের এ, এবং এইখান থেকে অর্থাৎ এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা বলতে পারি এইটুকুর মান হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই ছিল মূলত চিত্র। এই ম্যাথমেটিক্সের সঙ্গে এই চিত্রটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এখন আমাদের কাজ হচ্ছে এই সরলরেখার সমীকরণটা আমরা ধরে নিব। এই সরলরেখাটা তোমরা দেখো এক্স অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করেছে এবং ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করেছে। সুতরাং আমরা লিখতে পারি, ধরি সরলরেখাটির সমীকরণ, ধরি সরলরেখাটির সমীকরণ x বাই a পজিটিভ y বাই b ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এটা কেন ধরলাম, আমরা কি জানি এই সমীকরণটা দ্বারা এটা বোঝায় যে এইটা এমন একটা সমীকরণ যে সমীকরণটা x অক্ষ এবং y অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করেছে। আমরা এখানে এই সরলরেখাটার পরিচয় দিব, যেখানে যেখানে রেখাটি x অক্ষকে a, 0 এবং y অক্ষকে b অফ 0, b বিন্দুতে ছেদ করে। এবং আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি, এবং আরেকটা কথা কি লিখতে পারি, খণ্ডিত অংশের যোগফল এবং বিয়োগফল। খণ্ডিত অংশের অংশদ্বয়ের অর্থাৎ প্রশ্নে যা লেখা আছে সেটা দিয়ে করার চেষ্টা করতেছি। অংশদ্বয়ের যোগফল
যোগফল হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে বলে দেয়া আছে যোগফল হচ্ছে 9 এবং বিয়োগফল হচ্ছে, এদিকে যদি লিখি বিয়োগফল হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়ালস টু আমাদের 5। তোমরা দেখো আমাদের কাজ হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাতে অ্যাট কস্ট আমাদের a এবং b এর মান বের করে যদি বসাইতে পারি তাহলে ইকুয়েশনটা অর্থাৎ ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। আমরা এইখান থেকে যে কোনো ভাবে a এবং b এর মান কিন্তু ইজিলি বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এত কিছু না লিখে তোমরা এখানে সরাসরি লিখতে পারো যে শর্ত মতে এত সমান 9, এত সমান 5, এইটুকু লিখলে হবে, এইটুকু লিখলে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তে এইটা। ওকে, এই দুটো যদি যোগ বিয়োগ করি 2a আমাদের 9 5 14, a আমাদের 7। সিমিলার উপায়ে এর মানটা যদি আমি a এর মান a প্লাস b 9a বসাই, এখানে a এর মান বসালে আমাদের কত আসে, এর মান হচ্ছে আমাদের 7। তাহলে 7 প্লাস b 9, অতএব b আমাদের হচ্ছে আসে 2। তার মানে এর মান আমরা পেয়ে গেলাম 7 এবং b এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে কত, 2। এখানে তোমরা একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এইখানে কিন্তু এটা সর্বদা বড়, তার মানে এইটা পসিবল যদি a is greater than b হয়। তার মানে এখানে কিন্তু আমরা দুইটা জিনিস পাবো, একটা a is greater than যদি b হয়, এবং আরেকটা আমরা লিখতে পারি যে যদি আমাদের b টা বড় হয়, যদি b is greater than a হয়, তাহলে আমরা লিখতে পারি b plus a is equals to 9, b minus a is equals to 5। ওকে, সমীকরণ দুটো আবার যোগ বিয়োগ করব, তাহলে a b a ক্যান্সেল, b is equals to 2b is equals to আমাদের আসে 9 5 14। ওকে, বিয়োগ করলে আসে হচ্ছে এখানে b এর মান হচ্ছে 7। সিমিলার উপায়ে আমাদের হচ্ছে এই b এর মান যদি 1 নং এ বসাই দেই, তাহলে a এর মানটা পেয়ে যাব আমরা, a এর মানটা পেয়ে যাব 2 পেয়ে যাব। ওকে, তাহলে এই কন্ডিশন থেকে আমরা পাইলাম কি, a এবং b এর মান পেয়ে যাচ্ছি, একটা 7 একটা হচ্ছে 2। সিমিলার উপায়ে এখানেও তাই আমাদের যে যদি হচ্ছে এই কন্ডিশনটা ইউজ করি আমরা, তাহলে আমরা পাচ্ছি a এর মান 7 এবং b এর মান 2 পেয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণ দুইটা অর্থাৎ a এবং b এর মানগুলো দিয়ে আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেখব যে আসলে কি হয় আমাদের। তাহলে আমি এখানে বসাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে a is equals to কত 7 এবং b is equals to 2 হলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। এটা ইমপ্লাইজ দ্যাট এর মানে হচ্ছে 1 নং হতে পাই। 1 নং হতে কি পাই, তাহলে x by 7 পজিটিভ y by 2 is equals to 1। যদি আমি এটা এলসিএম করি বা লসাগু করি, তাহলে এখানে আসে 2x পজিটিভ 7y is equals to 14। তার মানে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, লসাগু করে আমি এক লাইন শর্ট করে দিয়েছি। ওকে, সিমিলার উপায়ে এবারে যদি আবার a is equals to 2 এবং b is equals to যদি 7 হয়, অর্থাৎ হচ্ছে এই কন্ডিশনটা থেকে a is equals to 2 এবং b is equals to যদি 7 হয়, তাহলে we get from 1। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, x by 2 পজিটিভ y by 7 is equals to 1। দ্যাটস ওয়াই এখানে লিখতে পারি 7x পজিটিভ 2y is equals to 7 গুণ 14। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে এই সমীকরণটা এবং এই সমীকরণটা। ওই সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের দুই ভাবে হতে পারে ওই সরলরেখাটা। এই ছিল মূলত আমাদের 9 এর 1 নাম্বার যে প্রশ্নটা সলিউশন। এরপরে আমরা দেখব 9 এর 2 নাম্বার অঙ্কটা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের যে কোশ্চেনটা, এই কোশ্চেন অনুপাতে আমরা চিত্র আর্ট করার চেষ্টা করব।
ওই চিত্র অনুপাতে আমরা কাজ করব। এখানে বলছে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে, অক্ষদ্বয় তো বুঝতেই পারি আমরা যে আসলে অক্ষদ্বয় হচ্ছে একটা এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ধরনের একটা এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ। 2 6 বিন্দু দিয়ে যাবে এবং অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি, অর্থাৎ রেখাটা যদি এদিক দিয়ে যায়, এখানে একটা পয়েন্ট হবে 2,6, এটা পি পয়েন্ট দিচ্ছি আমি। ওকে, অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি, তার মানে এইটুকু এবং এইটুকুর যোগফল হচ্ছে আমাদের এই 15 বা হচ্ছে 15। তাহলে সরলরেখাটির সমীকরণ কত হবে? তাহলে এখানে এ পয়েন্টটা দিচ্ছি a,0 এবং বি পয়েন্টটা দিচ্ছি 0,b। এখানে কন্ডিশন হচ্ছে a প্লাস বি, অর্থাৎ হচ্ছে এইটুকুর যোগফল আর এইটুকুর যোগফল হচ্ছে আমাদের 15, অর্থাৎ হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু 15, এই কথাটা এখানে বলা আছে এবং সরলরেখাটা পি বিন্দু গামী। তাহলে আমরা কথাটা লিখি, ধরি সরলরেখাটির সমীকরণ, সরলরেখাটির সমীকরণ x by a positive y by b is equals to 1. This is the number 1 equation. ওকে, এখন এটার পরিচয়টা আমরা দিব, যেখানে যেখানে রেখাটি x অক্ষকে a, 0 বিন্দুতে 0 এবং y অক্ষকে b of 0, b বিন্দুতে সেট করে এবং p of 2,6 বিন্দুটি সরলরেখার উপরস্থ একটি বিন্দু। উপরস্থ একটি বিন্দু। ওকে, এখন শর্তে বলা হচ্ছে, শর্তে এখানে বলা হচ্ছে যে a প্লাস b ইজ ইকুয়ালস টু 15, এটা হচ্ছে বাই দা কন্ডিশন। আমরা এই কথাটা যদি একটু পরে লিখি তাতে কোনো প্রবলেম নাই। আমরা এখানে বলতে পারি যে 1 নং, অতএব 1 নং সরলরেখাটি, অতএব 1 নং সরলরেখাটি, কেন আমরা এই কথাটা লিখলাম, কারণটা হচ্ছে 1 নং সরলরেখাটা যেহেতু এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই রেখার উপরস্থ 1 নং সরলরেখাটার মধ্যে, অর্থাৎ হচ্ছে 1 নং সরলরেখার উপরে পি বিন্দুটা অবস্থান করতেছে, এই কথাটাকে আমি ইনভার্সলি বলে ফেলছি এখানে, যে 1 নং সরলরেখাটির সমীকরণ হবে তাহলে কি, x এর মান হচ্ছে 2 এবং a পজিটিভ, y এর মান হচ্ছে 6 এবং b ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি আমরা লসাগু করি, অর্থাৎ কেন আসলে এই ঘটনাটা ঘটলো, এই যে p of 2,6 বিন্দুটি যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং ওই সরলরেখাটা অবশ্যই p of 2,6 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। এই জন্য x এর মান 2 এবং y এর মান হচ্ছে 6 এখানে বসাই দিয়েছি। এখানে যদি আমরা এলসিএম করি তাহলে এখানে 2b হয়, পজিটিভ 6a হয়, ইজ ইকুয়ালস টু এখানে ab হয়, এক লাইন শর্ট করে দিয়েছি এখানে। এইটা আমাদের ইকুয়েশন নম্বর 2 দিলাম। এখানে একটা শর্ত দেওয়া ছিল, শর্তে a প্লাস b ইজ ইকুয়ালস টু 15 ছিল, অর্থাৎ এইটা এবং এইটার যোগফল, এই যে এখানে যে কন্ডিশনটা লিখেছি এই কন্ডিশনটা a প্লাস b ইকুয়ালস টু 15। তাহলে আমরা এখানে b এর মানটা বের করতে পারি কিভাবে, 15 মাইনাস a, এভাবে বের করতে পারি। এখন এই b এর মানটা আমি এটাতে বসাই দিব, এই রেখার মধ্যে b এর মানটা হচ্ছে 15 মাইনাস a, তাহলে 2 15 মাইনাস a পজিটিভ 6a ইজ ইকুয়ালস টু a ইনটু 15 মাইনাস a। ওকে,
ক্যালকুলেশন করে দিই, এখানে 30 আসে, -2a আসে, +6a আসে, এন্ড দেন এখানে 15a মাইনাস এখানে স্কয়ার আসে। যদি আমরা এটা একটু আরেকটু ক্যালকুলেট করি, এই এটাকে পাশে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে স্কয়ার। এরপরে এখানে দেখো তোমরা, এখানে আসে কত, 4a আসে, কিন্তু +4a আসে। আর এইটা যদি এখানে আসে, অর্থাৎ এখানে আসে +4a, আর 15a যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে -15a। এই 15a আর 4 এ ক্যালকুলেশন করলে -11a আসে, আমাদের 11a আসে। তার মানে এখানে হবে -11a। ওকে, এরপরে আমাদের +30 ইজ ইকুয়ালস টু আন্ডার। এখন এই যে আমাদের ইকুয়েশনটা চলে আসছে, এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হয়, আমাদের এখানে জায়গা অনেক কম, আমি এই লাইনটা মিশিয়ে দিচ্ছি এদিকে, এতক্ষণ তোমরা এটা তুলে ফেলছো। তার মানে এইখান থেকে যদি আমি এখানে লিখি, এটাকে জাস্ট একটু মিডল টার্ম করব, স্কয়ার -6a - 5a +30 ইকুয়ালস টু আন্ডার। কারণ এটাকে জাস্ট মিডল টার্ম করছি, আর কিছু না। এখানে যদি আমি a কমন নেই, a - 6 মাইনাস যদি 5 কমন নেই, a - 6 ইকুয়ালস টু আন্ডার। তার মানে এখানে আমরা লিখতে পারি a - 6 এবং a - 5 ইজ ইকুয়ালস টু আন্ডার। এখন হয় অথবা যদি করি, হয় a - 6 ইকুয়ালস টু আন্ডার, a ইজ ইকুয়ালস টু 6, a ইজ ইকুয়ালস টু আমাদের 6। এখন এর মান যদি 6 হয়, এর মান যদি আমাদের 6 হয়, তাহলে b এর মানটা আমাদের কত আসে? আমরা মনে হয় ওই লাইনটা মিশাই দিছি, আসলে ওই লাইনটা এই ধরনের ছিল, a + b = 15 ছিল, দেন আমরা এখানে b = 15 - a বসাইছিলাম, অর্থাৎ এই মানটা এখানে বসাই দিব। এখানে b = কত হবে, এর মান যদি আমাদের এখানে 6 হয়, b এর মান কত আসে, এর মান 6, 15 - 6, দ্যাটস ওয়াই এখানে 9 আসে। তার মানে b এর মান হবে এখানে 9। আবার অথবা দিয়ে যদি ক্যালকুলেশন করি, অথবা a - 5 ইকুয়ালস টু আন্ডার, তার মানে a ইকুয়ালস টু 5, এর মান যদি এখানে 5 হয়, তাহলে আমাদের এখানে b এর মানটা কত আসে, b ইকুয়ালস টু 15 - 5, তার মানে হচ্ছে b এর মান আসে হচ্ছে আমাদের 10। তার মানে এখানে b এর মান হবে আমাদের হচ্ছে 10। তোমরা দেখো, আমরা কিন্তু অলরেডি এই যে a এর মান পেয়ে গেছি এবং b এর মান পেয়ে গেছি, দুইটা ক্ষেত্রে সিমিলার উপায়ে এখানেও এর মান পেয়ে গেছি, এন্ড দেন b এর মানটা আমরা পেয়ে গেছি। এখন a এবং b এর মান এই 1 নং সমীকরণে আমরা বসাই দিব। 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, x/a পজিটিভ y/b। তাহলে আমরা লিখব a = 6 এবং 6b = 9 হলে 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাই, x/6 পজিটিভ y/9 = 1। আমরা এখানে লিখতে পারি 9 6, অর্থাৎ হচ্ছে 18 হচ্ছে আমাদের লসাগু। লসাগু হলে এখানে 3x পজিটিভ 2y = 1, দ্যাটস ওয়াই এখানে লিখতে পারি 3x পজিটিভ 2y = 18। এইটা হচ্ছে একটা সমীকরণ, এবং আরেকটা মান হচ্ছে এর মান 5, b এর মান 10 হলে ওই কথাটা লিখব যে a = 5 এবং b = 10 হলে we get from 1। 1 নং হতে আমরা কি পাই, তাহলে x/5 পজিটিভ y/10 = 1। এখানে আমাদের 10 লসাগু, আমি যদি একবারই করে দেই, তাহলে এখানে 10 যদি আমাদের লসাগু হয়, তাহলে 2x পজিটিভ y = 10। ওকে, এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ।